আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আবারও ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 9 এর নতুন কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা দেখব সঞ্চার পথ এবং এর সমীকরণ অধ্যায়টির উদাহরণ 14 এবং 15। অঙ্কটি অনেকটা সিমিলার অঙ্ক। দেখো, তো বলা হচ্ছে উদাহরণ 14তে বলা হচ্ছে একটি বিন্দু এমনভাবে চলছে যে এক্স অক্ষ হতে এর দূরত্ব 0,4 বিন্দু হতে দূরত্বের 1/4 বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, আমাদেরকে কোনো একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। ধরলাম সেই বিন্দুটি হচ্ছে এইটা। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলবে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিব এক্স ওয়াই, অর্থাৎ এই বিন্দুটার এক্স স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স এবং ওয়াই স্থানাঙ্ক আমরা ধরলাম ওয়াই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, দেখো বলা হচ্ছে যে এই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ হতে এর দূরত্ব 0,4 বিন্দু হতে দূরত্বের 1/4। তাহলে দেখো, এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কতটুকু হবে বলো তো? তো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা বিন্দুর দূরত্ব এক্স স্থানাঙ্ক থেকে এক্স অক্ষরেখা হবে, এক্স অক্ষরেখা থেকে হবে ওয়াই স্থানাঙ্কের সমান এবং ওয়াই অক্ষরেখা থেকে হবে এক্স স্থানাঙ্কের সমান। তার মানে এই বিন্দুর দূরত্ব এক্স অক্ষরেখা থেকে হবে কত? ওয়াই স্থানাঙ্কের সমান। তো ওয়াই স্থানাঙ্ক কত? এখানে আমরা ওয়াই স্থানাঙ্ক ধরেছি ওয়াই। তার মানে এই বিন্দুর দূরত্ব এক্স অক্ষরেখা থেকে হচ্ছে ওয়াই। এখন যদি তোমাদেরকে বলা হতো যে এই বিন্দুটার দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে কত, তাহলে কি বলতাম? ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দুটার দূরত্ব হতে হচ্ছে এক্স। অর্থাৎ কোনো বিন্দুর দূরত্ব এক্স অক্ষরেখা হতে এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্কের সমান। যেহেতু এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক আমরা ধরেছি ওয়াই, তাই এই বিন্দুটির এখান থেকে দূরত্ব হবে ওয়াই। আবার কোনো বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে হবে ওই বিন্দুটির এক্স স্থানাঙ্কের সমান। যেহেতু আমরা এই বিন্দুটির এক্স স্থানাঙ্ক ধরেছি এক্স, এই জন্য ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব হবে এক্স। কিন্তু এই অঙ্কটিতে আমার ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্বের প্রয়োজন নেই, যেহেতু এখানে আমাকে বলে দেওয়া আছে যে এক্স অক্ষরেখা হতে এর দূরত্ব 0,4 বিন্দু হতে যে দূরত্ব তার 1/4। তাহলে আমরা আরেকটি বিন্দু নিয়ে নিই, যে কোনো জায়গায় একটি বিন্দু নিলাম কত? 0,4। আচ্ছা, আমরা যে কোনো জায়গায় নিতে পারি। যদি আমরা সঠিক জায়গায় নিই তাহলে এক্স এর মান হবে 0 আর ওয়াই এর মান হবে কত? 4। তার মানে ওয়াই অক্ষরের উপর কোনো একটা বিন্দু হতে হবে। সেটা বিন্দুটা হবে কি? ওয়াই অক্ষরের উপর কোনো একটা বিন্দু, যেহেতু এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 4। কিন্তু এটা তোমাদের বাধ্যতামূলক না, তোমরা যে কোনো জায়গায় ধরে নিতে পারো, অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি সঠিক জায়গায় ধরে ধরলাম এটা হচ্ছে আমাদের 0,4 বিন্দু। 0,4 বিন্দু। তো অঙ্কটি আমরা আবারও করি। একটি বিন্দু এমনভাবে চলছে যে এক্স অক্ষ হতে এর দূরত্ব 0,4 বিন্দু হতে দূরত্বের 1/4। তাহলে দেখো, এই যে এই বিন্দুটির দূরত্ব এক্স অক্ষরেখা হতে যেটা, এই দূরত্বটা এই যে এর থেকে এর যে দূরত্ব, এই দূরত্বের 1/4। অর্থাৎ এই দূরত্বটা এই দূরত্বের 1/4। যদিও আমরা চিত্র থেকে সঠিকভাবে কিন্তু বুঝতে পারছি না। যদি আমরা বিন্দুটি আরো দূরে নিতাম তাহলে বুঝতে পারতাম যে এই দূরত্বটা এই দূরত্বের 1/4। কিন্তু আমাদের চিত্র দেখে বোঝার দরকার নেই, আমরা জাস্ট চিত্র অঙ্কন করবো আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে দেখো, আমাকে বলে দেওয়া আছে যে এই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষরেখাতে যা হবে সেটা কি হবে? সেটা এই দূরত্বের 1/4, অর্থাৎ 4/1। তাহলে আমরা প্রথমেই যদি এই দূরত্বটা বের করে ফেলি যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, অর্থাৎ এক্স ওয়াই থেকে, দেখো প্রথমে তো আমরা বের করি এক্স ওয়াই হতে 0,4 বিন্দুটির দূরত্ব। 0,4 বিন্দুটির দূরত্ব যদি আমরা বের করি তাহলে আমরা পাবো কি? √ওভার ভুজদের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদের অন্তর হোল স্কয়ার। ভুজ কত কত এখানে? এক্স এবং 0। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। দেখো, আমরা যদি এক্স থেকে 0 বাদ দিই, তো আমরা আরেকটা করি। এক্স থেকে 0 বাদ দিলে কি পাবো? এক্সই পাবো। তাহলে এক্স স্কয়ার প্লাস
যদি আমরা এখানে বর্গটি করে ফেলি, আমরা পরেও করতে পারি এখানেও করতে পারি, সমস্যা নেই। যদি এখানে আমরা বর্গটি করে ফেলি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 8y, 2 ইন্টু y ইন্টু 4 অর্থাৎ 8y প্লাস বি স্কয়ার, বি মানে কত 4, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16। আচ্ছা দেখো, আমরা যে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব সেই বিন্দু থেকে 0,4 বিন্দুর দূরত্ব আমরা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে এই বিন্দু থেকে x অক্ষরেখার দূরত্ব। তো আমরা আগেই জেনেছি যে এই বিন্দু থেকে x অক্ষরেখার দূরত্ব হবে কত, y। তাহলে দেখো xy বিন্দুটি হতে x অক্ষরেখা বা x অক্ষে দূরত্ব সমান y। তো আমরা এই দুটো জিনিস জাস্ট বের করলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে সঞ্চার পথের সমীকরণ এই বিন্দুটা। তো আমরা বলেছিলাম আমরা সর্বদাই যে কোনো জিনিস নির্ণয় করব জানা জিনিস থেকে। এখানে একটা জানা জিনিস আছে, কি জানা জিনিস, সেটা হলো এই যে এই দূরত্বটা xy হতে x অক্ষরেখা যে দূরত্ব, এই দূরত্বের 1/4, দেখো 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তার মানে আমরা যদি এই দূরত্বকে 4 ভাগ করি তখন সেটা এর সমান হবে। আমরা যদি এই দূরত্বটাকে 4 ভাগ করি তবে সেটা এই দূরত্বে সমান হবে। অথবা আরেকভাবে করতে পারি, একে 4 দিয়ে ভাগ না করে আমরা কি করতে পারি, এর সঙ্গেই 4 গুণ করতে পারি। কারণ কি, এটা এর সাথে 4 ডাবল, এই দূরত্বটা এর সাথে 4 ডাবল, যেমন আমরা একেও 4 দ্বারা গুণ করতে পারি, একই কথা। আমরা কি করতে পারি, এটাকে 4 দ্বারা ভাগ করতে পারি অথবা এটাকে 4 দ্বারা গুণ করতে পারি। তোমরা যেখানে একটি করবো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। প্রশ্ন মতে আমরা কি করবো, যেহেতু বলা আছে এই দূরত্বের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আমি ভাগ করব, ঠিক আছে। রুট ওভার এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, একে আমরা 4 ভাগ করলাম অর্থাৎ 4 দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে কি হয়ে গেল, এটা সমান হয়ে গেল। কারণ এই দূরত্বটা এখান থেকে এই যে দূরত্বটা এই দূরত্বের 4 ভাগের 1 ভাগ, একে 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হলো, সমান হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি যে বা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু, দেখো 4 দিয়ে যদি এটাকে গুণ করে দিই 4y। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা 4 দিয়ে ভাগ করলে হবে, 4 দিয়ে গুণ করলেও হবে, তাই কিন্তু হয়ে গেছে। আমরা যখন ভাগ করেছি আবার যখন ক্রস গুণন করে দিয়েছি তখন এখানে কিন্তু 4টা গুণ আকারে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, এই রূপটা বসানোর জন্য, যেহেতু আমরা সমীকরণ তৈরি করবো এই জন্য আমরা কি করবো, রূপটাকে উঠিয়ে দেবো। এই জন্য আমরা কি করবো, উভয় পাশে বর্গ করবো। তো উভয় পাশে বর্গ করে দিলাম। আচ্ছা, বর্গ করে দিই, এই রুটটি কিন্তু এখানে উঠে যাচ্ছে, রুট এবং স্কয়ার কেটে যাচ্ছে। তাই রুট যদি উঠিয়ে দিই তাহলে এখানে আমাদের থাকছে কি, এখানে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 4 কে স্কয়ার করলে হবে 16 এবং y কে স্কয়ার করলে হবে y স্কয়ার। ওকে, এখন দেখো আমরা চাইলে সবগুলোকে এক সাইডে পার করে নিয়ে আসতে পারি। এক সাইডে পার করে নিয়ে আসি, তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 মাইনাস 16y স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আছে x স্কয়ার, এখানে আছে প্লাস y স্কয়ার, এখানে আছে মাইনাস 16y স্কয়ার। তাহলে y স্কয়ার থেকে যদি 16y স্কয়ার বাদ দিই তাহলে আমরা পাবো মাইনাস 15y স্কয়ার। আচ্ছা, এখানে আছে মাইনাস 8y, তাহলে মাইনাস 8y, এখানে আছে প্লাস 16, তাহলে প্লাস 16 ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের এই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ। দেখো এই অধ্যায় অঙ্কগুলো কিন্তু অনেকটাই ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমটি সলভ করার চেষ্টা করি, অনেকটা সিমিলার। দেখো আমরা এখন সলভ করার চেষ্টা করব। দেখো একটি বিন্দু এমনভাবে চলছে যে y অক্ষ হতে এর দূরত্ব x অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাদের মতোই আমরা কি করলাম, একটা কোঅর্ডিনেটস আঁকায় ফেললাম, একটা চতুর্ভুজ আঁকায় ফেললাম। তো একটি বিন্দুর আমাদেরকে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x y, অর্থাৎ এই বিন্দুটার x স্থানাঙ্ক আমরা ধরলাম x
এবং ওয়াই স্থানাঙ্ক আমরা ধরলাম ওয়াই। ওকে, তো এখন কি বলা হচ্ছে দেখো, আবারও পড়ি যে একটি বিন্দু এমনভাবে চলছে যে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব, আচ্ছা ওয়াই অক্ষ হতে এর দূরত্ব আমরা আগে বের করে ফেলি, দেখো তো কত হয়। ওয়াই অক্ষ হতে এর দূরত্ব কতটুকু হবে, এই যে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব হবে কতটুকু, এক্স। কারণ তোমাদেরকে আমি বারবার বলেছি কোনো বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে হবে ওই বিন্দুটির এক্স স্থানাঙ্কের সমান। যেহেতু এই বিন্দুটির এক্স স্থানাঙ্ক এক্স, তাই ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব হবে এক্স। আচ্ছা, এবার বলা হচ্ছে এক্স অক্ষরেখা হতে এর দূরত্বের অর্ধেক। তাহলে আমরা এক্স অক্ষরেখা হতে দূরত্ব কত বের করে ফেলি। দেখো এই যে এক্স অক্ষরেখা, তাহলে এখান থেকে যদি দূরত্ব বের করি, এই যে দূরত্ব কত হবে, তাহলে এখান থেকে দূরত্ব হবে ওয়াই। কারণ আমরা বলেছিলাম যে এক্স অক্ষরেখা হতে কোনো বিন্দু দূরত্ব হবে ওই বিন্দুটির ওয়াই স্থানাঙ্কের সমান। যেহেতু এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক ওয়াই, এই জন্য এক্স অক্ষরেখা হতে এই বিন্দুটির দূরত্ব হবে কত, ওয়াই। আচ্ছা, তাহলে দেখো কিন্তু আমরা এই কথাটি লিখে ফেলি যে ধরি, তোমরা লিখবা যে ধরি বিন্দুটির স্থানাঙ্ক এক্স ওয়াই। আচ্ছা, তারপরে লিখবা, লেখার পর তোমরা লিখবা যে এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের বক্ষরেখা যেটা বলো না কেন, এক্স অক্ষের দূরত্ব। তো এক্স ওয়াই বিন্দুটি হতে এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই। একইভাবে এক্স ওয়াই বিন্দুটি হতে ওয়াই অক্ষের দূরত্ব কত, এক্স। তাহলে আমরা দুইটা দূরত্ব বের করে ফেললাম। এখন কন্ডিশনটা এই কাজে লাগাবো। কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন হচ্ছে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব এক্স অক্ষরেখা হতে দূরত্বের অর্ধেক। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বের কি, অর্ধেক। আবারও দেখো, ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব এক্স অক্ষরেখা হতে এর দূরত্বের অর্ধেক। তাহলে এই দূরত্বের কি, অর্ধেক। এই দূরত্বের অর্ধেক। তার মানে যদি আমরা একে অর্ধেক করি, ওয়াইকে যদি অর্ধেক করি মানে দুই দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, সমান হবে। তো সেটা আমরা লিখবো যে প্রশ্ন মতে যদি আমরা এই দূরত্বটাকে দুই ভাগ করি, অর্থাৎ দুই দ্বারা ভাগ করি, ওয়াইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এই দূরত্বের সমান হয়ে যাবে। যেহেতু এখানে বলা আছে যে ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দুটির দূরত্ব এক্স অক্ষরেখা হতে এই বিন্দুটির দূরত্বের অর্ধেক। তাহলে এটা যেহেতু অর্ধেক, এটাকে আমি অর্ধেক করে ফেললাম, দুই দ্বারা ভাগ করে ফেললাম, তাহলে কি হয়ে গেল, দুইটা সমান হয়ে গেল। তোমরা কি করতে পারতাম, এটাকে দুই দ্বারা গুণ করতে পারতাম, মানে দ্বিগুণ করে দিতে পারতাম, তাহলেও কিন্তু সমান হয়ে যেত। এখানে দেখো সেটাই হবে। তাহলে বা আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 2x। এখন আমরা চাইলে কি করতে পারি, 2xটাকে বামে নিয়ে আসতে পারি, আবার চাইলে ওয়াইটাকেও ডানে নিয়ে যেতে পারি। কিন্তু আমরা সর্বদা এক্সটাকে প্লাস রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমরা এটাকে প্লাস রাখবো, এটাকে মাইনাস করবো। এই জন্য আমরা কি করবো, যে বা ওয়াইটাকে পার করে দেবো। যদি ওয়াইকে পার করে দিতে হলে কি হবে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে। ওয়াইকে পার করে দিলাম, তো 2x মাইনাস ওয়াই, এদিকে থাকলে 0, তাই লিখলাম 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের ওই বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের অঙ্কগুলো আসলে অনেকটাই ইজি। তো এরপরে আমরা এই অধ্যায়ের যে অনুশীলনের ম্যাথ অঙ্কগুলো আছে, এগুলো পর্যায়ক্রমে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাতে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।